আজকে সকালে ঘুম থেকে উঠে দেখি অন্য দিনগুলোর থেকে আজকে আকাশটা বেশি মেঘলা করেছে। বাড়িতে কারেন্ট না থাকার কারণে বর আমাকে কুয়ো থেকে জল তুলে দিল। ব্যাগ ধরো, মাংস, শুকনো লঙ্কা, গরম মশলা আনবা। আর কিছু না, এখন কিছু লাগবে না, টুকুনি যথেষ্ট। তোমরা তো শুনতেই পেলে বউ আমাকে কি আনতে বললো। তাই আর দেরি না করে আমিও বাজারের দিকে রওনা দিলাম। হ্যাঁ, বাজার থেকে সোজা এসে বউয়ের হাতে ব্যাগটা ধরিয়ে দিলাম। বাজার থেকে মাংস আনলেই হয়েছে, আমার বউ আমাকে এই দায়িত্বটা দেবে। আর হ্যাঁ, রান্না বান্না শেষ করে কিন্তু আমরা খেতে বসে পড়েছি। আর এতটাই খিদে পেয়েছিল যে ভিডিও করতেই ভুলে গেছি। আর বাইরে আকাশটা এত মেঘ করেছে, মনে হচ্ছে এখনই ঝড় বৃষ্টি হবে। যেহেতু দিনটা রবিবার ছিল, তাই বউ আর আমি মিলে গেছিলাম একটু সবজি বাজার করতে। আর এদিকে মাঝ রাস্তায় দাঁড়িয়ে তেল চেক করছিলাম, কারণ আমাদের গাড়িতে তেল প্রায় ওই শেষের দিকে। আর এদিকে বাজারে ঢুকতে না ঢুকতে আকাশের যা পরিস্থিতি তোমরা সেটা দেখতেই পাচ্ছ। এইদিকে আমাদের যা যা সবজি বাজার লাগে সবকিছু নেওয়া শেষ হতে না হতেই খুব জোরে ঝড় বৃষ্টি শুরু হয়। 10 মিনিট একটানা বৃষ্টি হওয়ার পরে যেই না বৃষ্টি কমতে শুরু করেছে, তেমনি আমরা আবারও বাজার করা শুরু করলাম, কারণ এখনো আরো অনেক কিছু নেওয়ার বাকি ছিল। আর হ্যাঁ, বাজার করতে করতে ভিডিও করছিলাম, অনেকেই আমাদেরকে দেখছিল। তবে আমরা কারো দিকে মন না দিয়ে নিজেদের মতো করে বাজার করছিলাম, কারণ অন্যের কথায় মন দিলে আমরা আমাদের কাজ কখনোই সঠিকভাবে করতে পারবো না। আরে কষা না, ওটা কষ লাগছে। কয় টাকা? 70 টাকা বললা যে। এই যে ভালো করে দেখো, এই যে 4, 8, 12। সব বাজার করা শেষ হয়ে গেলে বৃষ্টি কিন্তু তখনও থামেনি, তাই দুজনে মিলে হালকা হালকা বৃষ্টিতে ভিজে ভিজে চলে গিয়েছিলাম একটা মিষ্টির দোকানে। মিষ্টির দোকানে গিয়েছিলাম তার কারণ বউ আমার কদিন ধরে বলছিল তার নাকি খুব রসমালাই খেতে ইচ্ছে করছে। তাই তো আর বেশি না ভেবে বউকে আগে রসমালাই খাওয়ালাম। এবারে বউকে বাড়িতে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাই আমার একটা কাজের উদ্দেশ্যে।